কার প্রতিক্রিয়া দেওয়াটাই গ্যাজেটটা এই স্বয়ংসম্পন্ন হয় না, গ্যাজেটটা অনেক কথা বিছনাপত্র কেমন রাখবা বলো দেখি। এখন তোমার খাতাও আছে, বালিশও আছে, চাদরও আছে, এখন কিভাবে রাখবা খাতা, বালিশ, চাদর? হ্যাঁ, বালিশের জন্য বালিশ আলাদা, কাঁথার জন্য কাঁথা, চাদর আলাদা। আর জুতা রাখবা কোথায়? মাটির মধ্যে? মানে রান্না বান্না করলে যে দায়ের বডি থাকবে এগুলি খুলে রাখবা, তার বডি খুলে রাখবা মাটির মধ্যে, মানে কোনো কিছু মাটিতে রাখা। তুমি তোমার এদিকে আগে যেমন ছিল যেমন আরামে দাঁড়াও, সোজা হও, পায়ে দাল রাখবে, পায়ে দাল। Ren bài cái phi châu
সোজা হও। পতাকাকে সালাম করো। হাত নাও। আরে দাঁড়াও। প্রার্থনা সঙ্গীত। প্রার্থনার জন্য প্রস্তুত। বাদশাহ তুমি দুনিয়ায়, হে পড়ুয়ার দিদা, সেজদা হে হাজার বারামার, হে পড়ুয়ার দিদা, চাঁদ সুরুজার গ্রহ তারা, জিন সানার ফেরেশতারা, দিন রজনী গাহিছে তারা, মহিমা তোমার, হে পড়ুয়ার বিরাট। তোমার নূরের রৌশনি পরশি, উজ্জ্বল হয়েছে রবি ও শশী, রঙিন হয়ে উঠে বিকশি, ফুল সে বাগিচা, হে পড়ুয়ার বিরাট। বিশ্বভুবনে যা কিছু আছে, তোমার কাছে করুণা দাসে, তোমার মাঝে মরেও বাসে, জীবন সবার, হে পড়ুয়ার বিরাট। বাদশাহ তুমি দিন দুনিয়ায়, হে পড়ুয়ার দিগার, সেজদা হে হাজার বারামার, হে পড়ুয়ার দিগার। আমরা যেটা করছিলাম পরে এই সেটা এই আর সর্বনাশ, এই যে রোদ্রাতে করার মতো সাবধান হবে, সাবধান, সোজা হবে, সোজা হও। এই যে পরীক্ষার জন্য প্রস্তুত।
ভাই তো রোদ থাকলে কেমনি কি গো।
আপু আর रही है। উপদল নেতা সামনে যাও, ওর সাথে মিললা তোমরা চারজন একসাথে যাও। উপদল নেতা ওই 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 ওটু ওই ওই এই মেয়ে আলার কিরে পাইছত রে রাবে পাইছত ভালো করে দেখ সাইডে জুটে যা দেখ পাই সাইডে জুটে যা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ও উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্যবৃন্দ, দাতা সদস্য এবং বিদ্যুৎ সাহেব। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে আসবে সাদিয়া আক্তার জোনাকি, নবম শ্রেণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদা
হাবিবুল কারীম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে গীতা পাঠ করতে আসবে রুদ্র চক্রবর্তী, সপ্তম শ্রেণী। রুদ্র চক্রবর্তী। নমস্কার। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। নমস্কার। এ পর্যায়ে আমরা অতিথিবৃন্দকে বরণ করে নিব। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবে অত্র বিদ্যালয়ের স্কাউট সদস্য এমিলি মল্লিক। প্রধান অতিথি জনাব শাহিনা নাসরিন স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবে অত্র বিদ্যালয়ের স্কাউট সদস্য এমিলি মল্লিক। মিলি এদিকে করো, এদিকে করো, এমনি করো। হ্যাঁ ভাই, আপনাদের জন্য ওই যে ছবি তুলতে পারছে না, আমাদের পেজটা রেখে ইয়ে দেন, ফলো দেন। বিশেষ অতিথি জনাব রহিমা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজারকে ফুল দিয়ে বরণ করে নেবেন মৌমিতা মজুমদার, দশম শ্রেণী। মিলে এমনি করো, এদিকে যাও, এদিকে যাও, এমনি করো। এখানে শেষ হচ্ছে আমাদের অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে না। এরপর যে আমরা অতিথিদেরকে স্কার্ফ পরিয়ে দিব। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে স্কার্ফ পরিয়ে দিবে সাবরিনা গনি। প্রধান অতিথি জনাব শাহিনা নাসরিন স্যারকে স্কার্ফ পরিয়ে দিবে অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং স্কাউট সদস্য সাবরিনা ইসলাম। স্কাউট তালি বাজায় জুড়ে। বিশেষ অতিথি রহিমা খাতুনকে ফুল দিয়ে বরং স্কার্ফ পরিয়ে দিবে রকিবুল ইসলাম সৌরভ, অষ্টম শ্রেণী। আরেকজনের জন্য আমাদের স্কার্ফের ব্যবস্থা আছে। তিনি হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রধান অতিথি। ওনার কন্যাকে স্কার্ফ পরিধান করবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। স্কাউট তালি বাজায় জুড়ে। আমাদের সম্মানিত প্রধান অতিথি একজন স্কাউট প্রেমিক। গত 16ই নভেম্বর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় আমি পরীক্ষার হলে দায়িত্বে ছিলাম। ওনার কথা বুঝে আমি বুঝতে পেরেছি উনি যে কতটুক স্কাউটের জন্য দরদ। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আতাউর রহমান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত দ্বিতীয় ডে ক্যাম্পের আজকের এই তাবু জলসা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, ধলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, উপজেলা স্কাউটসের সম্মানিত সভাপতি, নাসিরনগর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শাহিনা নাসরিন, বিশেষ অতিথি হিসেবে আছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব রহিমা খাতুন। মঞ্চে উপবিষ্ট আছেন ধলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত আছেন দাতা সদস্য জনাব মোহাম্মদ
জনাব শ্রীজীব বিশ্বাস এবং অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন তালুকদার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ গোলাপ মিয়া, জনাব ত্রিপেন্দ্র সরকার, বিদ্যুৎ শাহী সদস্য আছেন প্রশান্ত বিশ্বাস এবং আমাদের সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জনাব রিমা আক্তার। সমবেত সুধীমণ্ডলী, যারা আমাদের নিমন্ত্রণে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, আমাদের এলাকাবাসী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের, বিশেষত আমাদের প্রধান অতিথি, অত্যন্ত ব্যস্ততম মানুষ, একটি উপজেলা যাকে নিয়ন্ত্রণ করতে হয়, সারাক্ষণ যিনি ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে তিনি সময় দিয়েছেন। এই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ফালাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। আপনারা যারা এসেছেন অনুষ্ঠান উপভোগ করবার জন্যে, আমি আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় 1966 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকের পর্যায়ে এসেছে। এখানে অনেকের অবদান রয়েছে। ইতিমধ্যে যারা গত হয়েছেন আমি তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। প্রতিষ্ঠাতা ক্ষেত্রনাথ বিশ্বাসকে আমি স্মরণ করছি গভীর ভালোবাসায়, এবং যারা যারা অবদান রেখেছেন, আমি নাম বলে কাউকে খাটো করব না, কিংবা নাম বলতে গেলে অনেকে বাদ পড়ে যেতে পারে। আমি সকলের, যাদের অবদান রয়েছে, সকলের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমি যখন 36 বছর আগে এই বিদ্যালয়ে যোগদান করি, তখন কোনো বিল্ডিং ছিল না, ভবন ছিল না। আমরা অফিস করতাম প্রাথমিক বিদ্যালয়ের অফিসের অর্ধেকটায়, টিনের ঘর ছিল। তখনকার অবস্থা অনেকেরই জানা আছে, কিন্তু আজকের এই পর্যায়ে আসতে এই এলাকাবাসীর অক্লান্ত পরিশ্রম এবং তাদের অবদান অনস্বীকার্য। আমি বিশ্বাস করি এবং আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি, যে আমার জানা মতে ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে আমরা যত সব অনুষ্ঠান করে থাকি, নাসিরনগর উপজেলায় খুব কম প্রতিষ্ঠানই আছে এরকম অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমি একজন গুণীজনের কথা বলতে চাই। একজন গুণী বলেছিলেন যে একটি অনুষ্ঠান 50টারও বেশি ক্লাসের সমান। এখান থেকে যে সে যা শিখবে, এটি তার হৃদয়ে গ্রথিত হয়ে যাবে। এটি বাস্তব শিক্ষা। সেজন্য আমরা নানাবিধ অনুষ্ঠান করি। আমরা বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা আছে আমাদের মাঝে। আমাদের বিভিন্ন ক্লাব আছে, আমাদের সমৃদ্ধ লাইব্রেরি আছে, শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমাদের আইসিটি ক্লাব আছে, বিজ্ঞান ক্লাব আছে। তো আমাদের শিক্ষার্থীরা চেষ্টা করে একটা অজপাড়া গায়ে এই বিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের অনেক শিক্ষার্থী যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রশাসনের অনেক জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছে। আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারি এবং আমরা এই বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যেতে আমরা যে চেষ্টা করছি এবং আমরা সফলকাম হচ্ছি, এর প্রধানতম কারণ হচ্ছে আমাদের বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী। আমাদের সকল কাজে আমরা যা করি, একটা টিম হয়ে আমরা কাজ করি, সকলের সহযোগিতা আছে
এবং সকলের সহযোগিতা আছে বলেই আমাদের বিদ্যালয়ের ফলাফল ভালো এবং আমাদের অন্যান্য কার্যবলী অন্য অনেকের চেয়ে আমরা এগিয়ে। আমি আমাদের প্রধান অতিথি মহোদয়কে জানাতে চাই যে একমাত্র বিদ্যালয় আমাদের কেবলমাত্র শুধুমাত্র বিদ্যালয় ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়, যেখান থেকে বার্ষিকী সূচনা নামে স্কুল ম্যাগাজিন প্রকাশিত হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি স্কুলটাকে স্বপ্নের সীমানায় পৌঁছে দেওয়ার জন্য। আমরা এবারও আমাদের প্রস্তুতি আছে, আমরা স্কুল ম্যাগাজিন প্রকাশ করব ডিসেম্বরের মধ্যেই, আমাদের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল হয়ে গেলে। তো আমি আর কথা বাড়াই না, আমরা কথা শুনবো আমাদের প্রধান অতিথি থেকে, বিশেষ অতিথি থেকে। আমাদের অনেক প্রোগ্রাম আছে, অনেক ইভেন্ট আছে, যেটি অনেকেই বলছিলেন যে দিনের বেলায় যদি অনুষ্ঠানটা করা হতো তাহলে ভালো হতো। সাধারণত তাবু জলসা, এই স্কাউটসের তাবু জলসা সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয়, তা না হলে এর ভাব গাম্ভীর্যতা এটি ফুটে ওঠে না। দিনের বেলায় অনেক কিছুই সম্ভব হয়ে ওঠে না দিনের আলোর জন্য। তো আমাদের স্কাউট শিক্ষার্থী যারা আছে এবং শিক্ষক মন্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ব্যাপী কাজ করেছে, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি আবারও সম্মানিত দর্শক মন্ডলী, উপস্থিত যারা হয়েছেন, আমাদের এলাকাবাসী, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের আমন্ত্রণে যারা এসেছেন, আমি সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে আমরা একজন স্কাউটের অভিব্যক্তি প্রকাশ করবে, সে হচ্ছে মৌমিতা মজুমদার, 10ম শ্রেণীর শিক্ষার্থী এবং ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় স্কাউট দলের সদস্য। স্কাউটদের পক্ষ থেকে অভিব্যক্তি প্রকাশ করবে মৌমিতা মজুমদার। শুভ সন্ধ্যা। ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় ডে ক্যাম্পিং উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনা নাসরিন স্যার এবং বিশেষ অতিথি উপজেলা সুপারভাইজার জনাব রাহিমা খাতুন স্যার এবং সভাপতি হিসাবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাজী আতাউর রহমান বিলমান স্যার এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। স্কাউটিং কি? আমরা কেন স্কাউটিং করি? স্কাউটিং হচ্ছে যুব সম্প্রদায়ের জন্য একটি শিক্ষামূলক গতিশীল আন্দোলন, যা বয়স্ক নেতাদের দ্বারা পরিচালিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত একটি বিশ্বব্যাপী অরাজনৈতিক আন্দোলন। যুব সম্প্রদায়কে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক সকল শিক্ষা প্রদান করে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সৎ, দক্ষ, দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে স্কাউটিংয়ের গুরুত্ব অপরিসীম। আপনার সন্তান কেন স্কাউটিং করবে? স্কাউটিং তাকে ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়। স্কাউটিং তাকে সৎ এবং সত্যবাদী হিসাবে গড়ে তোলে, তাকে দায়িত্বশীল হিসাবে গড়ে তোলে, তার দেহকে সুস্থ রাখে এবং মনকে ভালো রাখে। আমাদের বিদ্যালয়েও এরকম একটি দক্ষ স্কাউট রয়েছে, যারা তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করে থাকে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে, মার্চ পাস্ট, বিভিন্ন ধরনের ডিসপ্লে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। আপনারা হয়তো অনেকেই জানেন না, উপজেলার 3 জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারী অর্থাৎ স্কাউট যারা রাষ্ট্রপতির কাছ থেকে সরাসরি সম্মাননা পেয়েছেন, তাদের 2 জনই আমাদের ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় থেকে। 2017 সালে সৌরভ ঘোষ এবং 2018 সালে চিন্ময়কান্তি মজুমদার। 2022 সালের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় জেলা পর্যায়ে আমাদের বিদ্যালয় থেকে 19 জন স্কাউট অংশগ্রহণ করে 19 জনই কৃতকার্য হয়েছে এবং 2023 সালে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে সর্বোচ্চ অংশগ্রহণকারী।
আমাদের প্রধান শিক্ষক জনাব কাজী আতাউর রহমান গিলমান স্যার, যিনি উপজেলার 4 বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন, তিনি আমাদের স্কাউটিং এর একজন বড় সাপোর্টার। তার এই সাপোর্টিং আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করে আমাদের এই কাজগুলো ভালোভাবে প্রদর্শন করার জন্য। এবং আমাদের ইউনিট লিডার জনাব জহিরুল ইসলাম স্যার, তিনি আমাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন এরকম স্কাউটিং কার্যক্রম করার জন্য। তার এই পরিকল্পনা মোতাবেক আমাদের স্কাউটিং এর বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হয়। আমাদের প্রধান অতিথি জনাব শাহিনা নাসরিন ম্যামও একজন স্কাউট বান্ধব মানুষ, কেননা ওই দিন 16 তারিখ প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষার দিন তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে জিজ্ঞেস করেছিলেন নাসিরনগরে কেন স্কাউট ক্যাম্প হয় না। তখন তিনি বলেছিলেন যে ভালাকোটে 21 তারিখে একটি স্কাউট ক্যাম্পের ব্যবস্থা করা হবে। শাহিনা নাসরিন ম্যামকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য অতিথিবৃন্দকেও তারা আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। বিগত 2 বছর আমরা আমাদের নিজেদের অর্থায়নে স্কাউট ক্যাম্পিং পরিচালিত হয়েছে। আমাদের উপজেলা প্রশাসনের কাছে আমাদের একটি জোর দাবি, তারা যেন আমাদের বিদ্যালয়ে একটি স্কাউট ফান্ড করে দেন এবং স্থায়ী তাবর ব্যবস্থা করে দেন। ধন্যবাদ সকলকে। এরপর যে আমরা কথা শুনব বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা রাখবেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন তালুকদার। জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় ডেস্ক ক্যাম্প উদযাপন তাবুজল সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব আতাউর রহমান গিলমান স্যার। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের নাসিরনগর উপজেলার অভিভাবক এবং আমাদের অত্র বিদ্যালয়ের অভিভাবক জনাবা শাহিনা নাসরিন স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাসিরনগর উপজেলা শিক্ষা সুপারভাইজার জনাবা রহিমা ম্যাডাম। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব শফিকুল ইসলাম সহ অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ। আমি সকলের নাম অ্যাড্রেস করতে পারছি না, সময় স্বল্পতার কারণে। গণিজন আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছুই করতে পারছি না। স্যার অত্যন্ত ব্যস্ত মানুষ, উনি ওনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মধ্যে উপস্থিত আছেন। এই জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এলাকাবাসীর পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। জুড়ে একটা করতালির মাধ্যমে সবাই জুড়ে একটা করতালি সবাই। সুপ্রিয় সুধী, আজকের যে প্রোগ্রাম স্কাউট প্রোগ্রামটা আসলে এমন একটা প্রোগ্রাম, এমন একটা বিষয় যেটা বাচ্চাদের দেহ গঠন থেকে শুরু করে মন মানসিকতা পেশ করা, পড়ালেখা মনোনিবেশ করা, শারীরিক সুঠাম দেহ গঠন, স্মার্ট ছাত্র এবং স্মার্ট লোক হিসাবে গড়ে তোলা, আচার আচরণ, ভদ্রতা, শালীনতা এবং সহনশীলতা, উদারতা সহ সকল প্রকার শিক্ষা সেই স্কাউট থেকে পাওয়া যায়। এবং সাহসিকতা থেকে ধরে আমরা এই আমাদের পার্থিব জীবনে যা যা শিকার সব কয়টা শিক্ষা সেই স্কাউটের মধ্যে নিহিত আছে। সেজন্য সেই প্রোগ্রামটা আমাদের অত্যন্ত প্রিয়। এবং আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটির আয়োজন করেছেন, আমরা কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বলবো যে আমার স্যার আতাউর রহমান স্যার
আমি যখন স্কুলের স্টুডেন্ট ছিলাম তখন থেকে দেখে আসছি। উনি অত্যন্ত পরিশ্রমী মেধাবী মানুষ। ওনার সেই পরিশ্রম, ত্যাগ এবং মেধার মাধ্যমে আমাদের সেই বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আর আমাদের নিঃসন্দেহে আমাদের এই বিদ্যালয়টি নাসিরনগর উপজেলাতে রেজাল্ট থেকে ধরে বিভিন্ন খেলাধুলা, স্কাউট সকল বিষয়ে একটা সুনাম অর্জন করে আসছে। আমি আশা করি আমাদের যে শিক্ষক মহোদয় আছেন ওনাদের সেই অক্লান্ত পরিশ্রম, চেষ্টা অদূর ভবিষ্যতেও আমাদের সেই বিদ্যালয়টি নাসিরনগর উপজেলাতে সেই সুনাম বয়ে আনবে। আর আমরা আরও খুশি হয়েছি যে আমাদের যে অভিভাবক, অত্র বিদ্যালয়ের যে সভাপতি আমাদের ইউনূস স্যার, আমরা আশা করব সেই বিদ্যালয়ের প্রতি উনি যেন আমাদের সেই কচি কাঁচা শিশুদের প্রতি একটু নজর রাখেন। এবং আগে অতীতে যে ইউনূস স্যাররা ছিল ওনারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের এলাকার যে মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ আপামর জনসাধারণ সকলের সার্বিক চেষ্টায় আমরা এই বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এজন্য আমরা এই বিদ্যালয় কমিটির পক্ষ থেকে যে এলাকাবাসী আমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছিলেন তাদেরকে এই কমিটির পক্ষ থেকে এলাকাবাসীকেও আমি অভিনন্দন জানাই। আপনাদের সেই অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার বিনিময়ে আমরা এখানে এসেছি। আপনারা সহযোগিতা করেছেন এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন, এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছেন, সেজন্য আবার আপনাদেরকে অভিনন্দন। আর আমি স্যারকে বলবো, স্যার আপনি আমাদের অভিভাবক, আমাদের স্কুলের বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন স্কাউটের একটা প্যান্ট বলে গেল, আমিও ওর সাথে দাবি করছি স্থায়ী একটা স্থাবু আপনার মাধ্যমে আমরা পেতে চাই। সেটা আমার জোর দাবি কমিটির পক্ষ থেকে। আপনার সেই সহযোগিতা আমরা কামনা করছি। আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে, এটা আমাদের শিক্ষক মহোদয়রা বলবেন, আপনার মাধ্যমে আমরা সেইগুলি আশা করছি। আমি সময় নষ্ট করব না। আর আমি একটা বিষয় জানি, আমি গত কমিটিতে ছিলাম, এই কমিটিতেও আছি। আমি প্রাইমারিরও 4 বারের মেম্বার ছিলাম কমিটির। আমিও বিভিন্ন খেলাধুলা, স্কাউট প্রোগ্রামের সাথে আসলে আমার একটা পছন্দ, ছোটো থেকেই বেশি বেশি খেলাধুলা করতাম। সেই হিসাবে আমি সকল কাজের সাথেই জড়িত থাকি। আমি স্যারকে অনুরোধ করবো এই বিষয়গুলি যেন স্যার আমাদের প্রতি একটু সুদৃষ্টি দেয়। সেই অনুরোধটুকু রেখে আমি সকলকে আবারও অভিনন্দন জানিয়ে, এলাকাবাসীকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ মুশারফ হোসেন তালুকদারকে। এরপর যে আমরা কথা শুনব আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রহিমা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। জনাব রহিমা খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় ডে ক্যাম্প উদযাপন উপলক্ষে আজকের তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই অনুষ্ঠানের সবাইকে আসসালামু আলাইকুম। আসলে নাসিরনগর একটা প্রতিষ্ঠান আছে, কিন্তু এইরকম অনুষ্ঠান হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানে হয়, তাও রেগুলার না, খুব মাঝে মধ্যে হঠাৎ কখনো এই অনুষ্ঠানগুলি হয়। আর আমি প্রথমে এসে দেখেছি, কিন্তু এই স্যার দিনে দিনে বিভিন্নভাবে অন্য প্রত্যেকটা সেক্টরে স্যারের যে অবদান সেটা হচ্ছে মানে বলাই বাহুল্য। যে একটা প্রতিষ্ঠান তো আসলে বিল্ডিং দিয়ে বিবেচনা হয় না, যদিও এখন এখানে অনেক সুন্দর বিল্ডিং, কিন্তু এই স্কুলের এই প্রতিষ্ঠানের শিক্ষকদের ভিতরে যেই একাত্মতা আছে, তাদের ভিতরে যেই একটা ঐক্য আছে, এটা খুব কম প্রতিষ্ঠানে পাওয়া যায়, খুবই কম প্রতিষ্ঠানে। মানে বলতে গেলে নাসিরনগরে আমার মনে হয় আর দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নেই, মানে আমি বলতে পারবো না যে এরকম এতটা ঐক্য। দেখা গেছে কারো না কারোর পিছনে সামনে দিয়ে সবাই হেডমাস্টারকে ভালো বলে, কিন্তু পিছনে গিয়ে আর ভালো বলে না, মানে সমস্যা থাকে, দোষ করে। কিন্তু এই প্রতিষ্ঠানে আমি দেখেছি সামনে যেমন পিছনে এক, সব জায়গায় একই রকম। এই কারণেই এই প্রতিষ্ঠানটা এতটা এগিয়ে গেছে। এত একটা অজপাড়া গায়ের একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের স্টুডেন্টদের
যে বাচনভঙ্গি, আমি যখন স্কুল ভিজিটে আসি তখন তাদের কথা বলা দেখে আমি অবাক হয়ে যাই, যে তাদের কথার যে এই বিষয়ে কিন্তু স্যার কাজ করেছেন। স্পেশালি আপনারা সবাই জানেন যে স্যার এই সব প্রতিষ্ঠানে গেলে ছাত্রদের সাথে যখন কথা বলি, বেশিরভাগ ছাত্রদের সাথেই তাদের ভিতরে যে একটা আঞ্চলিকতা সেটা পাওয়া যায়, কিন্তু এখানেও আছে কিছু কিছু, কিন্তু আঞ্চলিকতার বাইরে তাদের যেই কথাটাকে সুন্দর করে বলার জন্য যেই একটা তো এটা একক প্রচেষ্টায়, একজন প্রতিষ্ঠান প্রধানের একক প্রচেষ্টায় একটা প্রতিষ্ঠান এত দূর এগিয়ে যাওয়া, এটা আসলে মানে একটা প্রশংসনীয় তো বটেই, যেটা হচ্ছে অনুসরণীয়। আমিও বিভিন্ন জায়গায় গিয়ে এটা উদাহরণ হিসেবে দিই। তো এই যে একটা স্কাউট তো শুধুমাত্র শরীরের না, এটা মনের জন্য অনেক কার্যকরী। এটা যেমন শরীরের জন্য কার্যকরী, মনের জন্য কার্যকরী। এই স্কাউট যারা করবে তারা কিন্তু কোনো রকম অন্য বাজে নেশার ভিতরে যাবে না, বাজে কোনো কাজে যাবে না। তাদের যেই মানসিক বিকাশ হবে এটা কিন্তু স্বাভাবিকের চাইতে অনেক বেশি ব্যতিক্রম। তা আপনারা সবাই জানেন, এই আপনাদের এত ধৈর্য ধরে এই রাতের বেলায় অনুষ্ঠান করতে আসছেন। আমি স্পেশালি ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই যে ইউনূস স্যার ছোট বেবি রেখে এই অনুষ্ঠানে আসছে। স্যারকে আসলে ধন্যবাদ না দিয়ে পারাই জানা যে রাতের বেলায় একজন মায়ের বাচ্চা রেখে আসাটা কতটা কষ্টের, যাদের বাচ্চা আছে তারা জানে। স্যার এত কষ্ট করে আসছে শুধু এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এই বলে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বিশেষ অতিথিকে। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব এবং আলোচনা পর্ব শেষ করব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব শাহিনা নাসরিন, উপজেলা নির্বাহী অফিসার, সভাপতি বাংলাদেশ স্কাউট নাসিরনগর উপজেলা। স্যারের বক্তৃতা শেষের সাথে সাথে আমাদের একটা ছোট একটা অনুষ্ঠান আছে, রেফেল ড্র, 2 মিনিটের সময় লাগবে। আমরা স্যার হাইকিংয়ের সময় আমরা হাইকিং করেছি কায়েতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই জায়গায় গিয়ে আমরা একটা গুপ্তধন লুকিয়ে রেখেছিলাম। 3 জন শিক্ষার্থী বিজয় হয়েছে, ওনাদেরকেও আপনাদের হাতের মাধ্যমে পুরস্কৃত করবো। আজকে আমরা আলোচনা শেষ করব। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তৃতা শুনবো জনাবা শাহিনা নাসরিন, উপজেলা নির্বাহী অফিসার, সভাপতি বাংলাদেশ স্কাউট নাসিরনগর উপজেলা। প্যারাডাইম, আপনারা মনে হয় এই শব্দটার সাথে পরিচিত, মানে দৃষ্টান্ত। আসলে এই স্কুলটা এত প্রত্যন্ত অঞ্চলের একটা দৃষ্টান্ত আমি বলবো। সম্মানিত সভাপতি, উপস্থিত অভিভাবকবৃন্দ, স্কাউটের বিভিন্ন সদস্যবৃন্দ, গ্রামবাসী, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই উপজেলায় বেশি দিন হয়নি, 10 দিন বা 15 দিনের মতো হবে জয়েন করেছি। তো এসে এরকম একটা সুন্দর প্রোগ্রাম দেখেছি, আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি আসার সময় খুব বিরক্ত বোধ করছিলাম, বা আমি এতটা আশা করিনি যে এত প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা স্কুল থাকবে। এসে গাড়ি থেকে নেমে আসলে আমার মনটা ভালো হয়ে গেছে। আসার সময় যে একটা বিরক্ত বা একটা কষ্ট নিয়ে আসছিলাম, সেটা কিন্তু স্কুলটা দেখে ভালো লাগছে। আর অবশ্যই এই স্কুলে যে টিচাররা আছেন, অবশ্যই তাদেরই অবদান এত সুন্দর একটা স্কুল প্রতিষ্ঠা করার পেছনে। আর গ্রামবাসী অবশ্যই আছেন, কারণ গ্রামের যে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের সহযোগিতা অবশ্যই স্কুলের সাথে আছে বলে এত সুন্দর একটা স্কুল হয়েছে, এবং স্কাউটরা আছেন এখানে। স্কাউটদের সভাপতি হিসাবেও আছি, তাদের উদ্দেশ্যে বলবো, স্কাউটদের কিন্তু অনেক গুণাবলী আছে। স্কাউটরা বিনয়ী হয়ে থাকে, স্কাউটরা কর্তব্যপরায়ণ হয়ে থাকে, স্কাউটরা স্মার্ট হয়ে থাকে,
যে কোনো কাজে পারদর্শী হয়ে থাকে, দক্ষ হয়ে থাকে। আমিও আশা করব এখানে যে সকল স্কাউট সদস্য আছেন তারা নিশ্চয়ই এরকম গুণে গুণান্বিত। এবং স্কাউটদের আরেকটা বড় বিশেষ দিক, সেটা হচ্ছে আত্মমর্যাদাশীল তারা। আর এই আত্মমর্যাদা যদি থাকে কারো, আমি মনে করি সে জীবনে প্রতিষ্ঠিত হবেই। সে যত মানে নিম্ন দরিদ্র ঘর থেকে আসুক না কেন, বা যতই তার ঝড়ঝাপটা থাকুক না কেন, যদি একজন মানুষের ভিতরে আত্মমর্যাদা থাকে তাহলে সে প্রতিষ্ঠিত হবেই। আর স্কাউটদের মধ্যে এই গুণটা কিন্তু তাদের 2য় নাম্বারেই বলা আছে, স্কাউটরা আত্মমর্যাদাশীল। তার মানে এখানে যারা আছে তারা নিশ্চয়ই আমি একদিন দেখব এরা অনেক প্রতিষ্ঠিত। আর আমরা যে অঞ্চলে কাজ করি, অনেকগুলো স্টেশনে কাজ করেছি, আসলে সেখানের প্রতি একটা মায়া জন্মায়, বা সেখানে যদি কাউকে দেখি পরবর্তীতে তার প্রতি একটা আবেগ কাজ করে। আর এখানে যেসব স্কাউটরা আছেন তাদেরকে হয়তো ভবিষ্যতে কোনো একটা বড় পর্যায়ে দেখব, এবং আসলে সেই আবেগটা কাজ করবে যে আমি ওখানে একসময় ছিলাম, এদের সাথেই ছিলাম, এদের কোনো একটা অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধৈর্য ধরে যারা এতক্ষণ অপেক্ষা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আর দীর্ঘায়িত করছি না, আমাদের সামনে সুন্দর কিছু প্রোগ্রাম আছে, এগুলোর জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছি। আর এরকম বিরক্তিপূর্ণ বক্তব্য আসলে শুনতে কেউ এত রাতে আগ্রহী না। আমরা অনুষ্ঠানের পর্যায়ে চলে যাই এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় 2য় স্কাউট ক্যাম্প উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে আমাদের অতিথিবৃন্দ এতক্ষণ সময় দিয়েছেন, আলোচনা করেছেন। আলোচনার শেষে আমাদের একটা সুন্দর গেমের আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে রাফেল ড্র। এখন আমরা রাফেল ড্রটি সম্পূর্ণ করব। আমাদের প্রধান অতিথি জনাব শাহিনা নাসরিন ম্যাম আমাদের রাফেল ড্রর প্রথম নামটি তুলবেন। ওনার মাধ্যমে যার নাম উঠবে সে হচ্ছে প্রথম বিজয়ী। আমাদের বিশেষ অতিথির মাধ্যমে যার নাম উঠবে সে 2য় বিজয়ী। তারপরে আমাদের প্রধান অতিথি মহোদয়ের কন্যা, তার মাধ্যমে আমরা একটা রাফেল ড্রর টিকিট তুলব। তার মাধ্যমে যে নামটা উঠবে সে 3য় বিজয়ী। এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাজী মোহাম্মদ আতাউর রহমান গিলমান স্যারের মাধ্যমে যার নাম উঠবে সে 4র্থ বিজয়ী। এবং আমাদের ভোলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব শ্রীজীব বিশ্বাসের মাধ্যমে যার নাম উঠবে সে 5ম বিজয়ী। আমাদের রাফেল ড্রর জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের হাইকিংয়ে একটা গুপ্তধন উদ্ধারের আয়োজন ছিল। সেই গুপ্তধন উদ্ধারে 3 জন বিজয়ী হয়েছে। সেই 3 জন বিজয়ী এবং রাফেল ড্রর মাধ্যমে 5 জন বিজয়ী সকলকে একসাথেই পুরস্কৃত করা হবে। এখন আমাদের রাফেল ড্রটি সম্পূর্ণ করব। রাফেল ড্রর বক্সটি ম্যামের কাছে যাচ্ছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার ম্যাম একটি টিকিট তুলবেন, একটি নাম তুলবেন। ওনার মাধ্যমে যার নাম উঠবে সে প্রত্যেকটা স্কাউট তোমাদের টিকিট, তোমাদের নাম সহ, সিরিয়াল নাম্বার সহ সবাই হাতে রাখবে। যার নাম অ্যানাউন্স করা হবে সে সামনে চলে আসবে। জোনাকি আক্তার 9ম শ্রেণী, টিকিট নম্বর 20, প্রথম বিজয়ী। স্কাউট তালি বাজায় জুড়ে। এ পর্যায়ে আমাদের বিশেষ অতিথি মহোদয়ের মাধ্যমে যার নাম উঠবে সে 2য় বিজয়ী। ম্যাম টিকিট তুলছেন, দেখা যাক কার ভাগ্যে আসে, কে পায়, কে আজকে বিজয়ী হয়। ঝুমা বেগম 7ম শ্রেণী, সিরিয়াল নাম্বার 58। যাদের নাম অ্যানাউন্স করা হবে তারা সামনে চলে আসবে। এ পর্যায়ে আমাদের 3য় টিকিট উঠতেছে।
আমাদের আজকে তৃতীয় বিজয়ী টিকিট নম্বর 13 ইমিলি মল্লিক। স্কাউট তালি বাজায় জুড়ে। এ পর্যায়ে আমাদের প্রধান শিক্ষকের মাধ্যমে যার নাম উঠবে সে চতুর্থ বিজয়ী হচ্ছে মারুফ মিয়া, নবম শ্রেণী, সিরিয়াল নাম্বার 26। যাদের নাম অ্যানাউন্স করা হচ্ছে তারা সামনে চলে আসবে। এ পর্যায়ে পঞ্চম বিজয়ীর নাম উঠবে। পঞ্চম বিজয়ী কে হয়? সর্বশেষ বিজয়ী, কার ভাগ্যে আছে সর্বশেষ পুরস্কার? আমাদের সর্বশেষ বিজয়ী সিরিয়াল নাম্বার 36 রোমানা আক্তার, অষ্টম শ্রেণী, যে আজকে সকালে আমাদের হাইকিং এর সময় অসুস্থ হয়ে গিয়েছিল, সে আজকে বিজয়ী হলো এবং সর্বশেষ বিজয়ী। স্কাউট তালি বাজায় জুড়ে। আজকে আমাদের হাইকিং এ গুপ্তধন উদ্ধারে যারা বিজয়ী হয়েছিল তাদের নাম আমি অ্যানাউন্স করছি, তারাও সামনে চলে আসবে। প্রথম বিজয়ী সাদিয়া আক্তার, ষষ্ঠ শ্রেণী। দ্বিতীয় বিজয়ী এআর সিয়াম, দশম শ্রেণী। তৃতীয় বিজয়ী নাসরিন আক্তার, নবম শ্রেণী। আমাদের অতিথিবৃন্দ আমাদের স্কাউটদের মাঝে পুরস্কার তুলে দিবেন। এ পর্যায়ে রাফেল ড্রর পুরস্কার বিতরণ করা হচ্ছে। রাফেল ড্রর পুরস্কার বিতরণ করা হচ্ছে। আমাদের প্রথম পুরস্কার দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের মধ্যমণি জনাব শাহিনা নাসরিন ম্যাম। আজকের প্রথম বিজয়ী পুরস্কার গ্রহণ করছে স্কাউট তালি বাজায় জুড়ে। এ পর্যায়ে দ্বিতীয় বিজয়ী আসবে রাফেল ড্রর। রাফেল ড্রর দ্বিতীয় বিজয়ী আজকে আসবে এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন। স্কাউট তালি বাজায় জুড়ে। এ পর্যায়ে তৃতীয় বিজয়ীকে পুরস্কার তুলে দিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব কাজী মোহাম্মদ আতর রহমান গিলমান স্যার। স্কাউট তালি বাজায় জুড়ে। এ পর্যায়ে চতুর্থ বিজয়ী পুরস্কার দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম স্যার। স্কাউট তালি বাজায় জুড়ে। আর আমাদের সর্বশেষ বিজয়ীর জন্য আছে একটা পেড তুলে দিবেন আজকের অনুষ্ঠানের আমাদের বলাকোট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব শ্রীজি বিশ্বাস। স্কাউট তালি বাজায় জুড়ে। এ পর্যায়ে আসবে আমাদের গুপ্তধন উদ্ধারের বিজয়ীরা। যারা গুপ্তধন উদ্ধার করতে সক্ষম হয়েছিল, যারা বিজয়ী হয়েছে তারা সামনে আসো। প্রথম বিজয়ী সাদিয়া আক্তার। আমাদের অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দিচ্ছেন। প্রথম বিজয়ী সাদিয়া আক্তার, ষষ্ঠ শ্রেণী, ময়না গ্রুপ। স্কাউট তালি বাজায় জুড়ে। এ পর্যায়ে আমাদের দ্বিতীয় বিজয়ী এআর সিয়াম, তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন আমাদের ইউনিট লিডার জনাব। আমাদের তৃতীয় বিজয়ীর পুরস্কার গ্রহণ করবে নাসরিন আক্তার, নবম শ্রেণী, টিয়া গ্রুপ। স্কাউট তালি বাজায় জুড়ে। এ পর্যায়ে আমাদের দ্বিতীয় বিজয়ী, যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে, তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবে আমাদের ইউনিট লিডার জনাব জহিরুল ইসলাম স্যার। স্কাউট তালি বাজায় জুড়ে।
এর মাধ্যমে আমাদের শেষ হচ্ছে আজকের আলোচনা সভা এবং বিভিন্ন গেম। এখন আমাদের শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমাদের আজকের এই সারাদিনের পরিশ্রম মহা তাবু জলসা অল্প কিছুক্ষণের ভিতরে শুরু হবে। এই মহা তাবু জলসা অনুষ্ঠান শুভ উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহিনা নাসরিন, উপজেলা নির্বাহী অফিসার, সভাপতি বাংলাদেশ স্কাউট নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া। যারা বাসের মধ্যে চাপ দিয়ে আছেন, তাদেরকে বিনীত অনুরোধ করব একটু দূরে সরে যান। বাসের মধ্যে চাপ দিয়ে যারা আছেন, যারা জঙ্গলি সেজেছে তাদেরকে বলবো একটু দ্রুত চলে আসার জন্য। যারা জঙ্গলি সেজেছে লোক না ঢুকে, শহীদ মিনারের ভিতরে যেন অন্য লোক না ঢুকে, স্কাউটদেরকে বলছি, এবং এলাকা থেকে যারা এসেছে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। সম্মানিত প্রধানমন্ত্রীকে বলবো আপনি মঞ্চে চলে আসেন, আমাদের নাম্বারটা উন্নীত করেন। আকাশ ভিডিও প্রধান অতিথিকে বিনীত অনুরোধ, আমাদের আগুনটা যখন আসবেন আপনি আগুন জ্বালিয়ে শুনুন।
চলছে নৃত্য হবে এবার গানের তালে তালে নৃত্য করবে মেঘনাথের স্কাউট সদস্য মোরা জঞ্জার মতো উদ্যান। এটার পরে হবে ছেলেদের ছাগলের মোহনা। এ পর্যায়ে আমরা শুনব মোরা জঞ্জার মতো উদ্যান গানের তালে তালে নৃত্য করবে মেঘনাথের সদস্যবৃন্দ। যারা ছবি করবে তোমরা ওই যে মোমবাতির বাইরে যাও, সবাই মোমবাতির বাইরে একমাত্র ইয়ে থাকবে। আমি বাইরে যারা আছে বাইরের লোকজনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেহেতু আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে, আমাদের যাতে মান ইজ্জতের অক্ষুণ্ণ না হয় সেই দায়িত্ববোধ আমাদেরকে থাকতে হবে। বিশেষ করে বাইরে যারা আছে আপনারা বাজি আতশবাজি এগুলো পাবেন না। আকাশের মতো বাধাহীন করে মনে সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন করে মনে সঞ্চার বেদুইন। আকাশের মতো বাধাহীন করে মনে সঞ্চার বেদুইন, আকাশের মতো বাধাহীন করে মনে সঞ্চার বেদুইন। স্বাধীন চিত্ত বলতে শতবার মোরা ঝঞ্ঝার মতো মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিকালার মতো নির্ভয় মোরা বুঝির মতো সাথে সাথে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিকালার মতো নির্ভয় মোরা বুঝির মতো চঞ্চল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। মোরা শীতে জোয়ার ঘন ঘন মোরা পাঞ্জা ছোড়ার ছড়াছল, শীতে জোয়ার ঘন ঘন মোরা পাঞ্জা ছোড়ার ছড়াছল, গল 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 ছল 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 গল 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 ছল ছল ছল। মোরা শীতে জোয়ার ঘন ঘন মোরা পাঞ্জা ছোড়ার ছড়াছল, শীতে জোয়ার ঘন ঘন মোরা পাঞ্জা ছোড়ার ছড়াছল, গল 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 ছল 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 গল 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 ছল ছল ছল। Call, chal, 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 call, chal, chal, chal. Thora thora plan kore mora chutti akal mohidon, ei thora thora plan kore mora chutti akal mohidon. Ashikan chamon chal, Krishni ranjan kore mora thai chukcha chamon mohidon, mora Krishni ranjan kore mora thai chukcha chamon mohidon. মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিকালার মতো নির্ভয় মোরা নদীর মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিকালার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। স্কাউট তালি বাজায় জুড়ে একটু ফিচাও বাড়িতে জন্য এক 25 শেষ
যারা এই যে ভিতর আছে প্রশিক্ষণ প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান স্কাউট গাউড়ে গান স্কাউট গাউড়ে গান প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান এক প্রতিজ্ঞার তিনটি অংশ শিখলাম যখন 7টি আইনের মধ্যে বাধা মোদের জীবন সদা প্রস্তুত থেকে করি বিশ্ব মানবের কল্যাণ প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান স্কাউট গাউড়ে গান স্কাউট গাউড়ে গান প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান নট ইংলিশিং এস্টিমেশন আছে স্কাউটিং এ পিটি প্যারেড সাকিল করি মুক্তাঙ্গনে কাবুবাসে বয়ে আনে জীবনের মহান কল্যাণ প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান স্কাউট গাউড়ে গান স্কাউট গাউড়ে গান প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান সমাজ সেবা সমাজ উন্নয়ন স্কাউটিং এর রীতি বৃক্ষরোপণ অভিযানে ধরে রাখবে স্মৃতি যার সুফল লাভ করিবে ভবিষ্যৎ নাগরিকগণ প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান স্কাউট গাউড়ে গান স্কাউট গাউড়ে গান প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান প্রচার করো ব্যান্ডেল পাওয়েলের ফরমান
স্কাউট তালি বাজায় জুড়ে। এরপরে বেমালিয়া দলের সদস্যদের বেতালে গানের তালে তালে নৃত্য পরিবেশন করবে। প্রস্তুত থাকবে কারারই লৌহ কপাট, প্রস্তুত থাকবে কারারই লৌহ কপাট। কাহারই লৌহ কপাটের প্রস্তুত থাকবে তোমার ঘরে বসত করে কয়জনা, গানের তালে তালে নৃত্য। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা? ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ফুলক দুলক গোলক ফেলিয়া খোদার আসন আরশ ছিড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মামসী। কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, ভেঙে ফেলে করলে লোকালে রক্ত জমার সে কলে কোথার পাশানে বেদি ওরে আতরু নিশান, ওরে আতরু নিশান, বারাদর প্রলয় নিশান, ধ্বংস নিশান, উড়ো প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, ভেঙে ফেলে করলে লোকালে রক্ত জমার সে কলে পূজার পাশানে বেদি।
অন্যতম মশির গাজনের বাজনা বাজা কে মালিককে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিককে সে রাজা এদের সাজা মুক্ত সাথী সত্যকে আহা পাই যে হাসি আহা পাই যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্যকে রে কারা রইল কপাল কারা রইল কপাল ভেঙে ফেলে করলে লোকের রক্ত জমান সেকলে পূজার পাশানে বেদি মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর হরক টিপানে ভীম রণভূমি রণিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত বলবীর ছিল উন্নত মামসীর ওরেও পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় তোলা ওরেও পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় তোলা মেরুদ গোলা জোরসে ধরে হাতটা টানে মারহাম হায়দারি হাক মারহাম হায়দারি হাক কাঁধে নিয়ে কুন্দুমি রাখা করে রাখি ঢুকে রাখি কোন পারে তারা রইল কপাল তারা রইল কপাল ভেঙে ফেলে করলে লোকের রক্ত জমান সেকলে পূজার পাশানে বেদি ওরে তরুণ নিশান ওরে তরুণ নিশান কাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক গাছের বাজির বেদি কারা রইল কপাল কারা রইল কপাল কারা রইল কপাল বাস করে জানো না তোমার ঘরে বসো করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা কিনারে নহর গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া ছড়ি ধাচকে চামড়ায় আর গাছের মধ্যে তুলসী বাটার মধ্যে পান সাদা সাহেব ফাঁকি দিয়া চালাইলি আসা মনে করি আসাম যাব জোড়া পঙ্খা টঙ্গাইব মনে করি আসাম যাব জোড়া পঙ্খা টঙ্গাইব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সদর বলে লিব পিঠের ছাম এ যদুরাম ফাঁকি দিয়া চালাইলি আসা এ যদুরাম ফাঁকি দিয়া চালাইলি আসা মেদিনীপুরের আয়না চিরন বা কোড়ার ওই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা মেদিনীপুরের আয়না চিরন বা কোড়ার ওই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা কিছু পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার কিছু পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোড় ফুলেতে কৃষ্ণ আছেন কোড় ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোড় ফুলেতে কৃষ্ণ আছেন কোড় ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সোনাকা আজ সাডানা কাল সাডানা পাই যে দর্শন কালো জলে
না তো আজ সারা না কাল সারা না পাই যে দর্শন বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসো করে কয়জনা তোমরা বাইরে যাবো না এ পর্যায়ে আমরা একেবারে শেষ পর্যায়ে স্কাউটের মূল মন্ত্র হচ্ছে প্রতিদিন কারো না কারো উপকার করা। আমরা বিভিন্ন সময় বাসে যাত্রী হিসেবে চলে যাই, তখন দেখা যায় মহিলারা উঠলে তারা সিট দিতে চায় না। আমাদের স্কাউট একটু প্রকাশ করবে প্রতিদিন কারো না কারো উপকার করা। আমাদের স্কাউটের মূল মন্ত্র হচ্ছে প্রতিদিন কারো না কারো উপকার করা। স্কাউট প্রতিটা হচ্ছে একটি, তার অংশ হচ্ছে তিনটি, তার মধ্যে একটা হচ্ছে প্রতিদিন কারো না কারো উপকার করা। সেই জায়গায় স্কাউট সদস্যরা চেষ্টা করছেন কারো উপকার করার জন্য। এরপর যে আমরা উপস্থাপন করব প্রতিদিন কারো না কারো উপকার করা। বালাকোট কেতনাথ বিশেষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কিভাবে বাসের মধ্যে একজন বয়স্ক লোক আসলে তাকে সম্মানের সহিত বসতে দিতে হয়। এখানে শেখানো হচ্ছে যখন কোনো মহিলা বাসের মধ্যে আসে তখন কোনো পুরুষের তার সিট ছেড়ে ওই মহিলাকে বসতে দেওয়া উচিত। এখানে শেখানো হচ্ছে যখন বাসের মধ্যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি আসে তখন তাকে নিজের সিট ছেড়ে দিয়ে তাকে বসতে দেওয়া দরকার। আমাদের সবাইকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, যাতে আমরা নিজেদেরকে আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। স্কাউট তালি বাজাই জুড়ে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব
শাহিনা নাসরিনকে আমাদেরকে এই দীর্ঘ সময় অতিবাহিত করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।